ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুর যে অঞ্চলে বন্যা চলতেছে সেখানে আমরা প্রেরণ করবো ইনশাআল্লাহ। আমরা বন্যার্থদের জন্য ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বিশাল ত্রাণের ব্যবস্থা করতেছি। আমাদের বিভিন্ন কাফেলা সেই প্রথম থেকে আজও পর্যন্ত সেই দুর্গত এলাকায়, বন্যা দুর্গত এলাকায় কাজ করতেছি। আমরা ইনশাআল্লাহ কাজ করতেছি। এর জন্য সর্বোচ্চ দান করতে হবে। বরিশাল মহানগরের মাধ্যমে আমরা বিশাল এক ইনশাআল্লাহ ত্রাণ আমরা ফেনীতে, কুমিল্লায়, নোয়াখালী, লক্ষ্মীপুর যে অঞ্চলে বন্যা চলতেছে সেখানে আমরা প্রেরণ করবো ইনশাআল্লাহ। সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উদউ ইলা সাবিলি রাব্বিক, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। তালিম তরবিয়াতের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের দায়িত্বশীল ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কি ও কেন এ সম্পর্কে আমরা এখানে যারা আসছি কিছু না কিছু সবারই ধারণা আছে, যেহেতু সবাই দায়িত্বশীল। ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বস্তরে শরীয়তের কানুন বাস্তবায়ন করতে চায়। শরীয়তের কানুন, নিয়ম, আইন যদি বাস্তবায়িত হয় তাহলে মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে, ক্ষুধার্ত মানুষ খানা পাবে, বস্ত্রহীন মানুষ বস্ত্র পাবে, শিক্ষাহীন মানুষ শিক্ষিত হতে পারবে, গৃহহীন মানুষ ভালো জায়গায় থাকতে পারবে, ঠিক না? যারা চিকিৎসাহীন ভালো চিকিৎসা করতে পারবে। এক কথায় ইসলামী কানুন বাস্তবায়ন হয় তাহলে সমস্ত মানুষগুলি সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এই ব্যাপারে এখন আপনি একমত না দ্বিমত? আসলে সবাই কিন্তু একমত না, মুখে বলি, আসলে অনেকের অন্তরের মধ্যে না, আমরা বিশ্বাস করতে চাই না, যারা বিশ্বাস করি তারা মানতে চাই না। কয়েকদিন আগে 5ই আগস্ট এদেশে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বাধীনতা আন্দোলনে আমরা একজন সৈনিক ছিলাম। 71-এ ওলামায়ে কেরামের ভূমিকা নিয়ে অনেকে আপত্তি তুললেও এই বছর কিন্তু আপত্তি তোলার কোনো সুযোগ নেই। আর আল্লাহ পাকের শুকর, আপনাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের নেতারা যেইভাবে সামনে ছিল এইভাবে হয়তো বা অনেকে থাকতে পারে না। এটা আপনাদের গৌরব, এটি ইসলামী আন্দোলনের গৌরব। খুব ভালো, ভালোটা কাজ করছেন আপনারা। কিন্তু কেন করছেন? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্যটা কি? সবাই থাকবে সাম্যতা, সাম্যতার বিপরীতে থাকে বৈষম্য। আমরা বৈষম্য চাই না, আমরা চাই সাম্যতা। তার মানে খানার সাম্যতা চাই। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, সাম্যতা চাই। সবাই খাবো। কেউ বস্ত্র পরিধান করবে কেউ বস্ত্র পরবে না, তা হবে না, তা হবে না। সবাই বস্ত্র পরিধান করতে চাই। কেউ ঘরে থাকবো কেউ ঘরে থাকবো না, তা হবে না। সবাই মাথা গোজার জায়গা চাই। কেউ চিকিৎসা করবে সিঙ্গাপুর, থাইল্যান্ড, আর কেউ রাস্তায় ধুকে ধুকে মরবে, এইটা আমরা চাই না। আমরা কমপক্ষে শিক্ষা এবং স্বাস্থ্যের চিকিৎসার সাম্যতা চাই। ভালো স্লোগান না? এই স্লোগান কিন্তু সবাই দেয়, সবাই দেয়, কিন্তু
এমনকি 71-এ দেশ যে স্বাধীন হয়েছিল, সেই স্বাধীনতার স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু সবচেয়ে ব্যথিত আমরা দুঃখিত এবং লজ্জিত, যে স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল, এই 53 বছর বয়স পর্যন্ত বাংলাদেশের সেই স্লোগানের বাস্তবায়ন আমরা দেখি নেই। এই 52-53 বছর যারাই শাসক ছিল, তারাই বৈষম্য করছে, দলীয়করণ করছে, ব্যক্তিকরণ করছে, কিন্তু সমাজের মানুষকে সাম্যতা দিতে পারে নাই। দেখেন 71-এ স্বাধীন হওয়ার কি কারণ ছিল? পাকিস্তানিরা কিন্তু উন্নয়নের স্লোগান বহুত দিয়েছিল। এই বক্তৃতা কিন্তু আমি অনেক আগে করেছি, বহুতবার। তখন কিন্তু আপনাদের কানেও ঢোকে না, বুঝতেও পারেন নাই। আমি বারবার বলেছিলাম, দেখেন আমি কতবার এই বক্তৃতা করেছি আমি নিজেও গুনে বলতে পারবো না, যে দেখেন পাকিস্তানের উন্নয়নের কথা বলছিল, কিন্তু তাদের উন্নয়ন কর্ণপাত না করে পাকিস্তানের বিরুদ্ধে এই বাংলাদেশের মানুষগুলি ঝাঁপিয়ে পড়ছিল কেন? ভোটের মর্যাদা তারা রক্ষা করতে পারে নাই, দিতে পারে নাই। এই কারণে আমি বারবার বলেছিলাম, আওয়ামী সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন, যেহেতু ভোটের মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই, দিতে পারেন নাই, এদেশের মানুষের যা কিছু আছে আজকেও কালকেও একদিন না একদিন আপনার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বেই পড়বে। বলেন তো এই বক্তৃতা কতবার করেছিলাম? আপনার তখন সম্ভব হবে, কিন্তু থিওরি পরিবর্তন হয় না। মনে রাখতে হবে আপনাকে, থিওরি যেই কারণে পাকিস্তানের বিরুদ্ধে মানুষ ঝাঁপিয়ে পড়ছে, একই কারণ শেখ হাসিনার মধ্যে ছিল। কাজে এখানে ঝাঁপিয়ে পড়বে না কেন? মানুষ পড়ছে। মনে আছে বক্তৃতা করেছিলাম যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি ক্যারেন দিয়ে তুলে সাগরের মধ্যে নিক্ষেপ করতে পারে, তাহলে এদেশের মানুষ, এদেশের জনগণ আজকে হোক কালকে হোক এই শেখ সাহেবের মূর্তিও তুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। মনে আছে? ব্যাস আল্লাহ দেখাইছেন, দেখলাম। পল্টন ময়দানে বক্তৃতা করেছিলাম, মনে আছে কিনা আপনাদের? শেখ হাসিনা, আপনার পুলিশ আপনাকে রক্ষা করতে পারবে না। শোনেন না বক্তৃতা? ভারত আপনাকে রক্ষা করতে পারবে না, আপনার প্রশাসন আপনাকে রক্ষা করতে পারবে না। তখন আপনার ভাবছে কি কয় হুজুরে মনে হয় জজবা উঠে গেছে, হুজুরে মনে হয় স্বপ্ন দেখতেছে। অনেকেই বলছেন এর কয় সনের বক্তৃতা? কত? 16 সনে, 16 সনে ঢাকাতে, আর সেইটা ঘটছে এই 24-এ। আমি কথাটা বুঝাতে পারছি? তা আমি যেটা বলছিলাম যে আসলে থিওরি ওই সময় যে কথাগুলো বলছিলাম আপনারা অনেকেই বিশ্বাস করতে পারেন নাই। যখন আমাদেরকে অ্যাসাল্ট করা হয়েছিল, বরিশাল আক্রমণ করা হয়েছিল, আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ গজব নাযিল করবে, এবং সেই গজব যেন 2 চোখে দেখতে পারি। আপনাদের মনে আছে টাউন হলে বক্তৃতা করেছিলাম, শেখ হাসিনা, আওয়ামী লীগ, তুমি সবার রক্ত হজম করতে পারবে না, সব রক্ত তুমি হজম করতে পারবে না, সবার রক্ত এক না। আপনারা তখন ভাবছিলেন যে হয়তো হুজুরে জজবার সাথে বলে। মনে আছে তো বলছিলাম যে সবার রক্ত তুমি হজম করতে পারবা না, কিন্তু সেই সবকিছু আল্লাহ দেখাইছেন। এখন আল্লাহর কাছে আবারও বলবো, আল্লাহ তুমি এই 2 চোখে ইসলাম হুকুমাত দেখায় দাও। আল্লাহ দেখাতে পারেন কি পারেন না? আল্লাহ পাক দেখাতে পারেন, এটা আল্লাহর কাছে অসম্ভব কিছু না। কিন্তু দেখেন, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক মানুষের ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত মানুষ তার ভাগ্যের পরিবর্তন না করে।
আমরা বলেছিলাম শেখ হাসিনাকে বিদায় দেওয়ার আগ পর্যন্ত রাস্তা ছাড়বো না। এত শক্ত কথা কোনো দল বলতে পারে না, এত শক্ত কথা কেউ বলেনি। আমরাই বলেছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মান মর্যাদা এখন কোথায়, তো আপনারা বুঝতে পারেছেন। আপনাদের মান মর্যাদা এখন কোথায় আছে, হয়তো আপনারা আপনাদেরকে চেনেন না, কিন্তু এদেশের জ্ঞানীরা কিন্তু আপনাদেরকে অনেক ভালো মতো চিনে। তাদের মাথার মধ্যে ঢুকছে শেখ হাসিনা এই দেশ থেকে আন্দোলনে পালায় না, আল্লাহ পাকের গজবে পালাইছে। কেন? বৈষম্য বিরোধী আন্দোলন শেখ হাসিনাকে হটাবার জন্য ছিল না, এটা কোঠার পক্ষে এবং বিপক্ষের একটা আন্দোলন ছিল, সামান্য একটা আন্দোলন ছিল, সামান্য একটা দাবি ছিল। এই দাবি শেখ হাসিনাকে হটাবার দাবি ছিল না, কিন্তু আল্লাহ পাকের গজবে শেখ হাসিনা এই দেশ থেকে ভাগতে বাধ্য হয়েছে। আল্লাহ পাক মোতাকাব্বিরকে পছন্দ করেন না, কোন মোতাকাব্বিরকে আল্লাহ পাক পছন্দ করেন না। যে মোতাকাব্বির হয় আল্লাহ পাক তার ঘাড়কে মটকায়া দেন।